আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদেরকে এই ভিডিওতে স্বাগতম। এই চ্যানেলের ভিডিওগুলো আপনি অনুসরণ করলে দ্রুত আরবি ভাষা শিখতে পারবেন এবং খুব সহজে আরাবিয়ানদের কথা বুঝতে পারবেন। তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটির জন্য উপকৃত হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমার পাসপোর্টের মেয়াদ শেষ। আমার পাসপোর্টের মেয়াদ শেষ অথবা শেষ হয়ে গেছে। এটার আরবি হলো মুনতাহি জাওয়াজাতি। মুনতাহি জাওয়াজাতি অর্থ আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। মুনতাহি অর্থ মেয়াদ শেষ অথবা এক্সপায়ার। জাওয়াজাতি অর্থ আমার পাসপোর্ট। জাওয়াজাত অর্থ পাসপোর্ট। জাওয়াজাতি অর্থ আমার পাসপোর্ট। মুনতাহি জাওয়াজাতি অর্থ আমার পাসপোর্টের মেয়াদ শেষ। আমার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা আমার ইকামার মেয়াদ শেষ। এর আরবি হলো মুনতাহি ইকামাতি। মুনতাহি ইকামাতি অর্থ আমার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে বা আমার ইকামার মেয়াদ শেষ। মুনতাহি অর্থ মেয়াদ শেষ। মুনতাহি অর্থ মেয়াদ শেষ বা এক্সপায়ার। ইকামাতি অর্থ আমার ইকামা। ইকামাতি অর্থ আমার ইকামা। ইকামা অর্থ ইকামা। ইকামাতি অর্থ আমার ইকামা। মুনতাহি ইকামাতি আমার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন ইকামা করতে হবে। নতুন ইকামা করতে হবে এটাকে আরবিতে বলে লাজিম সৌই ইকামা জেদিদ। লাজিম সৌই ইকামা জেদিদ অর্থ নতুন ইকামা করতে হবে। লাজিম অর্থ হবে। লাজিম অর্থ হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে লাজিম দ্বারা অবশ্যই বোঝানো হয়। লাজিম অর্থ হবে অথবা অবশ্যই। লাজিম অর্থ হবে অথবা অবশ্যই। সৌই অর্থ করা। সৌই করা। ইকামা অর্থ ইকামা। ইকামা অর্থ ইকামা। জেদিদ অর্থ নতুন। জেদিদ অর্থ নতুন। লাজিম সৌই ইকামা জেদিদ অর্থ নতুন ইকামা করতে হবে। সম্ভবত কেউ আপনাকে কল দিছে। সম্ভবত কেউ আপনাকে কল দিছে অথবা সম্ভবত কেউ আপনাকে কল দিয়েছিল। এর আরবি হলো মুমকিন ইত্তেসাল বিক আহাদ। মুমকিন ইত্তেসাল বিক আহাদ অর্থ সম্ভবত কেউ আপনাকে কল দিছে। মুমকিন অর্থ সম্ভবত। মুমকিন অর্থ সম্ভবত অথবা মনে হয়। মনে হয় অথবা সম্ভবত। এর আরবি হলো মুমকিন। ইত্তেসাল বিক অর্থ আপনাকে কল দিছে। ইত্তেসাল বিক অর্থ আপনাকে কল দিছে। ইত্তেসাল অর্থ কল দেওয়া। ইত্তেসাল কল দেওয়া। ইত্তেসাল বিক অর্থ আপনাকে কল দিছে। এখানে কাব দ্বারা তুমি অথবা আপনি বোঝানো হয়। আহাদ অর্থ কেউ। আহাদ অর্থ কেউ। মুমকিন ইত্তেসাল বিক আহাদ সম্ভবত কেউ আপনাকে কল দিছে। আমি তাকে কল দিছি কিন্তু সে কল রিসিভ করে নাই। আমি তাকে কল দিছি অথবা আমি তাকে কল দিছিলাম কিন্তু সে কল রিসিভ করে নাই বা সে কল ব্যাক করে নাই। এর আরবি হলো আনা ইত্তেসালতু আলেহ লাকিন হুয়া মাফিরুদ। আনা ইত্তেসালতু আলেহ লাকিন হুয়া মাফিরুদ অর্থ আমি তাকে কল দিয়েছি কিন্তু সে কল রিসিভ করে নাই বা সে কল ব্যাক করে নাই। এখানে আনা অর্থ আমি। আনা অর্থ আমি। ইত্তেসালতু অর্থ কল দিয়েছিলাম বা কল দিয়েছি। ইত্তেসাল অর্থ কল দেওয়া। ইত্তেসালতু কল দিয়েছি। আলেহ অর্থ তাকে। আলেহ অর্থ তাকে। লাকিন অর্থ কিন্তু। লাকিন অর্থ কিন্তু। হুয়া অর্থ সে। হুয়া অর্থ সে। মাফি অর্থ না। মাফি অর্থ না অথবা নাই। রুদ অর্থ রিসিভ করা। রুদ অর্থ রিসিভ করা অথবা রিপ্লে দেওয়া। আনা ইত্তেসালতু আলেহ লাকিন হুয়া মাফিরুদ অর্থ আমি তাকে কল দিছি কিন্তু সে কল রিসিভ করে নাই। আমি তোমাকে কল দিছি কিন্তু তুমি কল রিসিভ করো নাই অথবা আমি আপনাকে কল দিছি কিন্তু আপনি কল রিসিভ করেন নাই বা কল ব্যাক করেন নাই। এর আরবি হলো আনা ইত্তেসালতু আলেক লাকিন ইনতা মাফিরুদ। আনা ইত্তেসালতু আলেক লাকিন ইনতা মাফিরুদ অর্থ আমি তোমাকে কল দিছি কিন্তু তুমি কল রিসিভ করো নাই। আনা অর্থ আমি। ইত্তেসালতু অর্থ কল দিছি। ইত্তেসালতু অর্থ কল দিছি বা কল দিছিলাম।
আলেক অর্থ তোমাকে, আলেক অর্থ তোমাকে। লাকিন অর্থ কিন্তু, লাকিন অর্থ কিন্তু। ইনতা অর্থ তুমি অথবা আপনি, আপনি অথবা তুমিকে আরবিতে বলা হয় ইনতা। মাফি অর্থ না অথবা নাই, মাফি না অথবা নাই। রুদ অর্থ রিসিভ করা বা রিপ্লে দেওয়া। আনা ইত্তেসালতু আলেক লাকিন ইনতা মাফি রুদ অর্থ আমি তোমাকে কল দিছি কিন্তু তুমি কল রিসিভ করো নাই। আমি কঠোর পরিশ্রম করি, আমি কঠোর পরিশ্রম করি। এটার আরবি হলো আনা এজতাহিদ, আনা এজতাহিদ অর্থ আমি কঠোর পরিশ্রম করি। আনা অর্থ আমি, আনা অর্থ আমি। এজতাহিদ অর্থ কঠোর পরিশ্রম করা। কঠোর পরিশ্রম করাকে আরবিতে বলা হয় এজতাহিদ, এজতাহিদ কঠোর পরিশ্রম করা। আনা এজতাহিদ অর্থ আমি কঠোর পরিশ্রম করি। তুমি কঠোর পরিশ্রম করো না, তুমি কঠোর পরিশ্রম করো না অথবা আপনি কঠোর পরিশ্রম করবেন না। এটাকে আরবিতে বলে ইনতা লা তাজতাহিদ, ইনতা লা তাজতাহিদ অর্থ তুমি কঠোর পরিশ্রম করো না। ইনতা অর্থ তুমি অথবা আপনি, ইনতা অর্থ তুমি অথবা আপনি। লা অর্থ না, লা অর্থ না। তাজতাহিদ অর্থ কঠোর পরিশ্রম করা। তুমি বা আপনি কারো ক্ষেত্রে বলার সময় হবে তাজতাহিদ, তাজতাহিদ অর্থ কঠোর পরিশ্রম করা। আর যখন নিজের ক্ষেত্রে অথবা সে বা তার ক্ষেত্রে বলবেন তখন হবে এজতাহিদ, এজতাহিদ অর্থ কঠোর পরিশ্রম করা। ইনতা লা তাজতাহিদ তুমি কঠোর পরিশ্রম করো না। ভয় পেও না, সাহসী হও, ভয় পেও না, সাহসী হও। এটাকে আরবিতে বলে লা তাখুফ খাল্লিক সাজা, লা তাখুফ খাল্লিক সাজা অর্থ ভয় পেও না, সাহসী হও। লা তাখুফ অর্থ ভয় পেও না, লা অর্থ না, লা তাখুফ অর্থ ভয় পেও না, খুফ অর্থ ভয়। খাল্লিক অর্থ স্থিতিশীল, খাল্লিক অর্থ হও। সাজা আ অর্থ সাহসী, সাজা আ অর্থ সাহসী হওয়া। লা তাখুফ খাল্লিক সাজা আ অর্থ ভয় পেও না, সাহসী হও। হাল ছাড়বেন না, হাল ছাড়বেন না, হাল ছাড়বেন না বা আত্মসমর্পণ করবেন না। এটাকে আরবিতে বলে লা তাস্তাসলিম, লা তাস্তাসলিম অর্থ হাল ছাড়বেন না বা স্যালেন্ডার করবেন না, আত্মসমর্পণ করবেন না। লা তাস্তাসলিম, লা অর্থ না, তাস্তাসলিম অর্থ আত্মসমর্পণ করা বা হাল ছেড়ে দেওয়া। লা তাস্তাসলিম অর্থ হাল ছাড়বেন না বা হাল ছেড়ে দিও না। এই কাজটি একেবারেই সহজ, এই কাজটি একেবারেই সহজ। এটার আরবি হলো হাদা শোগল মাররা সাহাল, হাদা শোগল মাররা সাহাল অর্থ এই কাজটি একেবারেই সহজ। এখানে হাদা অর্থ এই অথবা এটা, হাদা অর্থ এই অথবা এটা। শোগল অর্থ কাজ, শোগল অর্থ কাজ। মাররা অর্থ একেবারেই, মাররা অর্থ একেবারেই। সাহাল অর্থ সহজ, সাহাল অর্থ সহজ। হাদা শোগল মাররা সাহাল এই কাজটি একেবারেই সহজ। আমি এই কাজ শিখতেছি, আমি এই কাজ শিখতেছি। এর আরবি হলো আনা আতালিম হাজা শোগল, আনা আতালিম হাজা শোগল অর্থ আমি এই কাজ শিখতেছি। আনা অর্থ আমি, আনা অর্থ আমি। আতালিম অর্থ শিখতেছি অথবা এখানে আপনি শুধু তালিম বলতে পারেন। তালিম অর্থ শেখা। আনা তালিম আমি শিখতেছি। হাজা অর্থ এটা, শোগল অর্থ কাজ। আনা আতালিম হাজা শোগল অর্থ আমি এই কাজ শিখতেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।